মানবিকতা বলেন, আইনের শাসন বলেন, বিচার ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, সব কিছু আজকে টালমাটাল অবস্থায় আছে। তাই আমাদের সকলকে সেই নির্বাচনে কুচক্রী মহলদেরকে সাবধান করে দিতে হবে, আপনারা দ্রুত নির্বাচন দিন। সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাভার থেকে খায়রুল ইসলাম অভির প্রতিবেদনে বিস্তারিত। গত শনিবার বিকেল ৫টায় সাভার পৌরসভার রাজবাড়ী ৬ নং ওয়ার্ডে এই বৈঠকের আয়োজন করে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ তকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোস্তফা কামাল সর্দার সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত বৈঠকে মোহাম্মদ আইয়ুব খান বলেন, আপনারা বিগত ৩টি সাধারণ নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, কেউ কি ভোট দিতে পেরেছিলেন? আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান সুদীর্ঘ ১৭টি বছর এই আন্দোলন সংগ্রাম করে আপনাদের ভোটাধিকার, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আপনাদের জন্য কাজ করছেন। আজকে সেই ভোটাধিকার যে সময় প্রয়োগ করার সময় এসেছে, একটি কুচক্রী মহল আবার সেই চক্রান্ত করছে আপনারা যেন সেই ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন। মানবিকতা বলেন, আইনের শাসন বলেন, বিচার ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, সব কিছু আজকে টালমাটাল অবস্থায় আছে। তাই আমাদের সকলকে সেই নির্বাচনে কুচক্রী মহলদেরকে সাবধান করে দিতে হবে, আপনারা দ্রুত নির্বাচন দিন। আপনাদের সেই কথা এবং কমিটমেন্ট আপনারা ঠিক রাখেন। কিন্তু তারপরে কেউ কেউ আশঙ্কা করেন নির্বাচন হবে তো, আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের নির্বাচন দিতে হবে। বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। আমরা যে সাধারণ জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ গঠনে কাজ করবে। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দেশনায়ক জনাব তারেক রহমান আগামী দিনে ধানের শীষের প্রতীক আমাদের এই সাভার আশুলিয়া ঢাকা 19-এ যাকেই মনোনীত করবেন, আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে তার সাথে কাজ করবেন। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কেবল বিএনপির নয়, এটি সমগ্র জাতির রূপরেখা। দেশের গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য প্রতিটি ঘরে ঘরে এ দফা ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আরিফুর রহমান, সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। উঠান বৈঠকে বক্তারা ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।